চলো আমার হোস্টেল ট্যুরটা একটু দেখে নাও। আর হ্যাঁ, এখানে কিন্তু ছেলে মেয়ে সব একসঙ্গেই থাকে। সো গাইজ, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা তুমি জব পাওয়ার পর কেমন হোস্টেলে আছো, বা এই হোস্টেলের ফেসিলিটি কেমন, বা নিজের খরচে আছো কিনা, বা জব পাওয়ার পরে হসপিটাল থেকে কি কি ফেসিলিটি দেয়, যে হস্টেল দেয় কিনা, খাবার দেয় কিনা, এই নিয়ে অনেক তোমাদের কোশ্চেন ছিল যেগুলো আমি দিয়ে উঠতে পারিনি সেই সময়। তো যাই হোক, আজকের ভিডিওতে তোমাদের দেখাবো পুরো আমার এই হোস্টেলটা কেমন, আর এখানে কি কি ফেসিলিটি আমি পেয়েছি, আর হোস্টেল মানে হসপিটাল থেকে হোস্টেলের ফেসিলিটি কেমন দিয়েছে, বা কি কি সুবিধা আছে, বা খাবার দাবারের কিছু ব্যাপার আছে কিনা, মানে ওরা দিচ্ছে কিনা, বা আমি নিজে খরচ করছি কিনা, সব কিছু তোমাদের বলবো। তো চলো আজকে ভিডিওতে একদম শেষ পর্যন্ত থাকবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও, ঠিক আছে? তো চলো আজকে পুরো হোস্টেলটা ঘুরে দেখাবো কি কি ফেসিলিটি আছে, আর আমার রুমের অবস্থাটা তোমাদের দেখাবো আসলে কেমন রুম, ঠিক আছে? তো চলো তাড়াতাড়ি একদম শেষ পর্যন্ত দেখবে, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে সব কিছু, ঠিক আছে? সো গাইস, আমি একদম পুরো হোস্টেলের বাইরের থেকে শুরু করছি। এই যে দেখতে পাচ্ছ এই পুরো বিল্ডিংটা, এটা হচ্ছে আমাদের হোস্টেল। আর এই হোস্টেলের সামনের গেট থেকেই ঢুকে আমি পুরো সমস্ত ফেসিলিটি আজকে তোমাদের দেখিয়ে দেবো। আর এই যে হচ্ছে সামনে, এখানে হচ্ছে সবাই গাড়ি রাখতে পারবে, মানে যাদের যাদের গাড়ি আছে তারা এনে গাড়ি রাখে এখান থেকেই। আর এই হচ্ছে সিকিউরিটি, আমাদের সব সময় থাকে, দিনের বেলা একজন থাকে আর রাত্রে একজন থাকে, দুজন সিকিউরিটি থাকে প্রত্যেকটা সময়, তো কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আর এই গ্রাউন্ড ফ্লোরে এখানে দেখতে পাচ্ছ একটা ফিল্টার আছে, এই জন্য আমাদের বাইরে জল আনতে যেতে হয় না। এটা একটা সব থেকে ভালো জিনিস, ডিউটির পরে এই যে জল আনা, এটা খুব ঝামেলার জিনিস। আর নিচে দেখতে পাচ্ছ গ্রাউন্ড ফ্লোরেও দুটো রুম আছে, এখানে একজন ডাক্তার থাকে আর একজন স্টাফও থাকে, যে যেখানে পারে যেখানে খুশি সেখানে থাকতে পারে। আর এইটা হচ্ছে আমাদের লিফট, কিন্তু এটা কাজ করে না, মানে একদম বন্ধ আছে। আর এই যে আমাদের কিচেন, যেটা অনেকেই ভিডিওতে আগে দেখেছো আমার ভিডিওগুলোতে, আর যারা দেখোনি তাদের জন্যে দেখতে পাচ্ছ দুটো গ্যাস লাগানো আছে। মাঝে মধ্যে 3-4 জন এসে ভিড় হয়ে যায়, তবে এটা খুবই কম সময়। আর এখানে এই যে গ্যাস অলরেডি আছে। আর আজকের এই রুমটা, এই আমাদের কিচেনটা হচ্ছে ক্লিন করেনি, কারণ হচ্ছে রবিবার আজকে, তাই যে ক্লিন করতে আসে সে আসেনি। প্রতিদিন পুরো হোস্টেল ক্লিন করার জন্য একজন আসে, একজন আন্টি এসে পুরো ক্লিন করে দিয়ে যায়। আর এই যে সব থেকে বড় একটা ফেসিলিটি হচ্ছে ফ্রিজ, যেখানে কিনা এখানে মাছ কিনতে গেলে পুরো বাজারে পুরো মাছটাই কিনতে হয়, 2 কিলো 1.5 কিলো, কিন্তু একার পক্ষে খাওয়া সম্ভব নয় একদিনে। আর এই যে তাক দেখতে পাচ্ছ এখানে আছে, এই যে একটা এখানে বাথরুমও আছে। তো যাই হোক, এই যে ফ্রিজ আছে এটা একটা সুবিধা, যে এখানে আমরা খাবার সবাই রাখতে পারি ভালোভাবে। আর এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর, তো ফার্স্ট ফ্লোর এখানে মেয়েরা থাকে। আর এরপরে আছে সেকেন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোরে থাকে ছেলেরা, ঠিক আছে? মেয়েরা থাকে, এই কথাটা শুনে অনেকে হয়তো খারাপ কিছু ভাববে, কিন্তু খারাপ কিছুই নয়। এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর, আমরা থাকি এখানে, ছেলে মেয়ে সবাই ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এরকম রোটেট করে করে এইভাবে। আর সেকেন্ড ফ্লোরে আমার হচ্ছে এইটা রুম 201 নম্বর, আর প্রত্যেকটা ফ্লোরে 6টা করে রুম আছে, এরকম এইদিকে 3টে এইদিকে 3টে, এইভাবে করে 6টা করে রুম থাকে। তারপরে হচ্ছে থার্ড ফ্লোর, এই যে থার্ড ফ্লোর, এখানে মেয়েরা থাকে, সমস্ত মেয়েরা এখানে থাকে, স্টাফরা। তারপরে এখান থেকে আবার ফোর্থ ফ্লোর যেটা, সেটা হচ্ছে সমস্ত ছেলেরা থাকে, মানে নিচেরটায় ছেলেরা থাকে, তারপর মেয়েরা থাকে, তারপরে আবার ছেলেরা, তারপর মেয়েরা, এইভাবেই করে সবাই থাকে। কোনো সমস্যা নেই, কারণ এখানে অনেক দিন থেকে এইভাবেই আছে, কোনো সমস্যা হলে এইভাবে কোনো দিন রাখতেও না। তো যাই হোক, আমরা সবাই ভালোভাবেই আছি, কোনো সমস্যা নেই, সব স্টাফরা একসঙ্গেই মিলেমিশে। আর এটা হচ্ছে সব থেকে ওপরে, মানে ছাদে চলে এলাম আমি। আর ছাদে এসে এখানে জাস্ট দেখো তোমরা। সো গাইস, এই যে হচ্ছে ছাদ আমাদের, এখানে এসে আমরা বসে থাকি মাঝে মধ্যে সন্ধ্যাবেলায়। তারপরে এখানে এই যে জামা কাপড় সব শুকনো করতে দেওয়া হয়। আর এখানেই দেখো, কেউ চাইলে ফুল গাছ এনেও রাখতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে স্টাফদের। আর এখানে এই যে এত বড় বড় জলের ড্রাম আছে, তা কি এগুলো মানে গরমের সময় সব বাইরের থেকে জল এনে ভরাট করতে হয়, না হলে ওই সকাল সন্ধ্যা 2বার করে জল দেয় আমাদের, না হলে বাকি সময়টা জলের প্রবলেম হয় এই গরমের সময় বিশেষ করে। তোমাদের একটা জিনিস দেখাই, এই ছাদ থেকে জাস্ট এত সুন্দর একটা ভিউ, পুরো ব্যাঙ্গালোর শহরের একটা যে ভিউ, সেটা তোমাদের একটা দেখাই। হ্যাঁ, কত সুন্দর, জাস্ট তুমি দেখো, এই দেখো ছাদের ওপর থেকে জাস্ট এত সুন্দর, এত সুন্দর। এই সময় পুরো রোদে রোদ, একদম পুরো চারিদিকটা জল জল করছে, আর রাত্রিরেও এরকম সুন্দর জল জল করে লাইটে, ঠিক আছে? ভিউটা জাস্ট দেখো, ভিউটা দেখো শুধু। আর এখানে এই দেখো, এই যে কল আছে, এই জল পড়ছে এখন আপাতত। আর এই যে
এখানে হচ্ছে, এখানে প্রত্যেকটা বাড়িতে তুমি দেখতে পাবে এরকম জামা কাপড় ধোয়ার জন্য, কাচাকাচির জন্য, পরিষ্কার করার জন্য এইগুলো থাকবে। এই যে মানে এই সাইডে দাঁড়িয়ে কাচাকাচি করতে হবে। দেখো দুটো আছে আপাতত। তো সবাই ডিউটিতে থাকে, যে যখন সময় পায় তখন পরিষ্কার করে। প্রত্যেকটা বাড়িতে আছে, দেখো ওই যে ওই বাড়িটা দেখো, এই যে আছে, প্রত্যেক ছাদে তুমি দেখতে পাবে, প্রত্যেক ছাদে এই ধোয়াধুয়ির জন্য এইসব। তো এবার আমি আমার রুমটা দেখাই, জাস্ট রুমের ভেতরটা কি কি ফ্যাসিলিটি আছে জাস্ট ওপেন করে। এই কারেন্ট নেই, দেখো ব্যাঙ্গালোরেও কারেন্ট যায়, ঠিক আছে, ভেবো না যে এখানে কারেন্ট যায় না। তবে আমার এখানে সপ্তাহে একদিন কি দুদিন যায়, কিন্তু 5 মিনিট কি 4 মিনিট এরকম, তারপরে আবার চলে আসে, ঠিক আছে। তো চলো আজকে আমার রুমটা, আমি যে রুমের মধ্যে আছি সেই রুমটা তোমাদের দেখাই। যদিও জিনিসপত্র একটু আগোছালো আছে, সেগুলো একটু ম্যানেজ করে নাও, ঠিক আছে। আর হচ্ছে আগে আমার সঙ্গে একজন ছিল, তো সে চলে গেছে, আপাতত আমি একা আছি, বেশ ভালোই আছি, কোনো সমস্যা নেই। আর আবার হয়তো কেউ না কেউ চলে আসবে, তো কখন আসবে কোনো ঠিক নেই। যাই হোক, আমি আপাতত এখন একা আছি। তো চলো রুমটা দেখাই, ঠিক আছে। রুমের মধ্যে আসলে কি কি ফ্যাসিলিটি আছে। রুমটা হচ্ছে একদম এরকম একটা ছোট্ট রুম, একদম এরকম ছোট্ট রুম, দেখতে পাচ্ছ রুমটা একদম ছোট্ট রুম, এই যে একদম ছোট্ট রুম। আর এই রুমে দেখো একটা টিউবলাইট এই যে আছে। আর এখানে হচ্ছে আগে যে ছিল সে হচ্ছে এই পোস্টারগুলো লাগিয়েছে ঠাকুরের। আর এখানে একটা লাইন করা আছে, কিন্তু লাইট লাগানো নেই। যাই হোক, আগে ছিল। আর এখানে এই যে, আর এই যে একটাই ফ্যান আছে, ঠিক আছে। তো এখানে বেশি গরম লাগে না, তো ফ্যানটাই ঠিক আছে। যেহেতু এখানে ওয়েদারটা অনেকটাই ভালো, তো আগের থেকে অনেকটা খারাপ হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ, এই দেখো একটা সুন্দর আয়না আছে, এই যে বড় আয়না আছে। আর মানে এই যে চাবি আছে লকারের, এই যে খুব সুন্দর, খুললেই হয়তো ভাবলে যে খুব সুন্দর হবে, তাই এরকম সুন্দর কিছুই নয়, মানে সুন্দর করে গুছিয়ে রাখিনি আপাতত। এই যে একটা প্যান্ট আছে, আর সব আমার বাইরে আছে। তারপরে হচ্ছে এখানে এই যে আমার ডকুমেন্টস কিছু আছে। আর হচ্ছে এগুলো এখনও প্যাকেট, মানে কোনো রকমভাবে খুলে রেখেছিলাম, একটু দেখেছিলাম, ক্রিসমাস গিফট ফিফট পেয়েছিলাম, তাই এই যে। আর নিচে এই যে আছে, এখানে একটা ব্যাগ আছে, জাস্ট, আর কিছু না। মানে এটা আমি ইউজ করি না তেমন একটা, কারণ হচ্ছে এখানে এর মধ্যে আমি দেখেছি প্রথম এসে আমি কিছু রেখেছিলাম, তখন দেখলাম যে কীরকম একটা যেন সব সাদা 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 মতো হয়ে যাচ্ছে ড্রেসে, তাই জন্য আর আমি এগুলো রাখিনি এখানে, সব বাইরেই রাখি, ঠিক আছে। এই যে ঠিক আছে, এখানে আমি কোনো রকম প্যান্ট জামাগুলো রাখি। আর আমার একটা চেয়ার ছিল, এই যে চেয়ার ছিল বলতে এটা ছিল আগের থেকেই। আর এখানে জাস্ট গামছাটা এইভাবে রেখে দিয়েছি। যাই হোক, ম্যানেজ করে নাও, কিছু করার নেই। আমি মোটামুটি এরকমই, হ্যাঁ, বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে মাঝে মধ্যে রাখি, মাঝে মধ্যে আবার নোংরা হয়ে যায়। আর এখানে হচ্ছে সেই যে ছিল আমার সঙ্গে সে, আর এখানে এরকম ভেতরে ডবল বেডের একটা ইয়ে থাকবে, দুজন যাতে শোয়া যায়। উপরে আমি শুই, আমার উপরে কোনো সমস্যা নেই। আর এটা ধুয়ে দিয়েছি, এর ওপরে যেটা ছিল সেটা ধুয়ে দিয়েছি তার জন্যে। আর হচ্ছে নিচে যে ছিল আবার কেউ না কেউ চলে আসবে, এরকম বেড। আমার এই ওঠার জন্য যে সিঁড়ি আছে সাইড থেকে, কোনো অসুবিধা হয় না। এখানে সাইড রেলস নেই, কিন্তু কোনো অসুবিধা হয় না, মানে আমার মানে অভ্যেস হয়ে গেছে। আমি কলেজে যখন ছিলাম তখনও 3 বছর ওই ওপরেই শুতাম, তাই আমার অভ্যেস হয়ে গেছে। আর এই দেখো, এইখানে হচ্ছে জিনিসপত্র, ওই উপরের জিনিসগুলো হচ্ছে যে ছিল তার, সেই নিয়ে যাবে আবার, তার জন্য ওইভাবে রেখে দিয়েছি। আর এই যে আমার এই যে জিনিসপত্র এই যে আছে, সব রুমে কিন্তু এই তাকটা নেই, কিন্তু আমার যে রুমমেট ছিল সে বলে করে কোনো রকম এনেছিল, ঠিক আছে। এতে সব কিছু রাখি। আর এখানে নিচে ওই সবজি টবজি থালা বাসন এগুলো সব আমি রাখি, এই যে দেখতে পাচ্ছ এখানে, এই যে এত কিছু। আর এবার বাথরুমটা জাস্ট দেখাই, ঠিক আছে, চলো বাথরুমটা জাস্ট দেখাই। এই যে বাথরুমটা, এই যে ফার্স্ট দেখাই গিজার আছে। এটাই ভালো যে শীতের সময় কোনো সমস্যা নেই, শীতের সময় প্রচণ্ড ঠান্ডা পড়ে না, কিন্তু তবু একটু ঠান্ডা থাকে। জল যদি ঠান্ডা হয় মনে করলে গরম করে নিতে পারো, কোনো সমস্যা নেই, সুইচ মারলেই গরম হয়ে যাবে। আর এই যে বেসিন দেখতে পাচ্ছ, এই যে বেসিন, আর একটা বালতি আছে, মগ আছে, এই যে, ঠিক আছে। আর এখানে সব জিনিসপত্র সাবান টাবান এটা ওটা এইসব রাখা হয়। আর এখানেও একটা আয়না আছে খুব সুন্দর, কিন্তু এই আয়নাটা আমি যতই মুছি না কেন এরকমই হয়, মানে কেমন একটা ইয়ে, মনে হচ্ছে না নোংরা হয়ে আছে, কিন্তু এতে জল দিলেও হয় না, সেই একই হয়ে থাকে, ঠিক আছে। আর হচ্ছে এই যে একটা কুমোড আছে, দেখতে পাচ্ছ, এই যে, মানে ছোট্ট, একদম ছোট্ট দেখাচ্ছি আমি বাইরের থেকে, দেখো একদম ছোট, বাথরুমটা একদম ছোট্ট এরকম, কিন্তু ফেসিলিটি খুব ভালো আছে, যে গিজার আছে, সব কিছুই আছে এই আর কি। এই যে হচ্ছে আমার রুম, ঠিক আছে। রুমটা জাস্ট দেখো, একদম ছোট্ট রুম, এই যে একদম ছোট্ট রুম,
মোটামুটি তবুও ভালো, খারাপ নয়। এই সামনে একটু এই যে জায়গা আছে, এখানেই বসে খাওয়া দাওয়া করি। এই যে দেখতে পাচ্ছ, এই এই যে রুমটা জাস্ট দেখেন। আর হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের দেখাই, এখানে হচ্ছে জাস্ট প্রত্যেকটা রুমে এই লাইনটা করা আছে যে কেউ যদি চায় দেয়ালে এলইডি লাগানোর জন্য, তার ব্যবস্থাও করা আছে। জাস্ট দেখো, এই যে এইখানে হচ্ছে এলইডি লাগানোর জন্য, আর এই যে এখানে প্লাগ, এই যে এলইডির মানে কেবিল লাইন করা আছে, দেখতে পাচ্ছ। মানে ফেসিলিটি সব কিছুই করা আছে, ঠিক আছে। কেউ না কেউ আগে লাগিয়েছিল, তার জন্য এই যে দেখতে পাচ্ছ, এই যে নাট লাগানো আছে, আগে যে ছিল আগে লাগিয়েছিল। এবং এই হোস্টেলের প্রত্যেকটা রুম হচ্ছে এরকমই সিস্টেম করা, মানে প্রত্যেকটা রুম এরকম ছোট্ট রুম, আর তার সঙ্গে একটা এরকম জিনিসপত্র রাখার জন্য, আর এরকম বাথরুম সেটিং প্রত্যেকটা রুম। জানি না হোস্টেল হিসাবে বানিয়েছিল না কি হিসাবে, এখানে প্রত্যেকটা রুম নিচ থেকে উপর পর্যন্ত 5 তলা পর্যন্ত পুরো সেম প্রত্যেকটা রুম এই একইভাবেই বানানো আছে। এবং আমরা যেখানে রান্না বান্না করি সেটাও এই একটা রুম, কিন্তু সেটাকে রান্না বান্নার জন্য কমন একটা করে দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। তো গাইস, এবার বলি যে এই যে হোস্টেলটা, পুরো হোস্টেলটা, এখানে হচ্ছে আমাদের সমস্ত স্টাফরা থাকে। এখানে মেনটেন্যান্সের স্টাফ থাকে, তারপরে নার্সিং স্টাফ, ডাক্তারও পর্যন্ত থাকে, সবাই থাকে এখানে। আর অনেকে বাইরের থেকেও আসে, কোনো সমস্যা নেই। আর এখানে থাকার সুবিধা হচ্ছে এই যে এত কিছু ব্যাপার, এখানে ফ্রিজ থেকে শুরু করে গিজার থেকে শুরু করে সব কিছু আছে। বাইরে কোনো রুমে থাকলেও কিন্তু সেই সুবিধা থাকে, কিন্তু ব্যাঙ্গালোরে প্রত্যেকটা জায়গায় তুমি যদি ভাড়া নিতে চাও, সেখানে কি হয়, কোনো রুম রেন্টে থাকতে চাইলে সেখানে 20 থেকে 30 হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে, ঠিক আছে। তারপরে মাসে মাসে 5,000, 6,000, 7,000 যেরকম রুম নেবে সেরকমভাবে, ঠিক আছে। তো এই যে 20,000 টাকা কি 30,000 টাকা এটা অ্যাডভান্স তোমাকে দিতে হবে, এটা তুমি যখন যাবে তোমাকে তখনই ফেরত দেবে। কোনো সামান্য একটু মেনটেন্যান্সের খরচ টরচ নিয়ে ছেড়ে দেবে বাকিটা, ঠিক আছে। কিন্তু সেখানে থাকতে গেলে অনেকটাই খরচ, 5-7 হাজার টাকা ওখানে, আরও খাওয়া দাওয়া বেশ অনেক খরচ হয়ে যায়, ঠিক আছে। সেখানে মানে 3-4 জন বন্ধু বান্ধব একসঙ্গে থাকলে বেশ সুবিধা। কিন্তু এখানে হচ্ছে একটা সুবিধা কি, আমরা যা স্যালারি পাই সেখান থেকে মাত্র 400 টাকা কেটে নেয়, ঠিক আছে। মাত্র 400 টাকা কেটে নেয় শুধু এই রুমের জন্য। রুমের এত কিছু ফেসিলিটি সব কিছু 400 টাকা, কোনো মানে 400 টাকা কেউ দেবে না, ঠিক আছে। এত ভালো ব্যাপার, 400 টাকা কেউ দেবে না আপাতত। মানে 400 টাকাটা কিছুই না এখনকার দিনে, ঠিক আছে। তো 400 টাকা, আর সেখানে হচ্ছে খাওয়া দাওয়াটা নিজের থাকবে সবসময়, ঠিক আছে। যে যেরকম খাবে, কেউ বাইরে খেতে চাইলেও বাইরে খাবে, কেউ ক্যান্টিনে খেতে চাইলেও খাবে, কেউ বা নিজে বানাতে চাইলেও বানাবে। ওখানে বানাচ্ছিল, তো আমি সারাদিনে একবার বানাই। আর ওই যে গ্যাস খরচটা, ওটা হচ্ছে মাসে 130 এরকম পার হেড পড়ে। খাওয়া দাওয়াটা নিজের খরচ, সে যে যেরকমভাবে, কেউ ভালো মন্দ খেলে বেশি খরচ হবে, কেউ কম হবে। তবে আমার কত খরচ হয় না হয় সেটা অবশ্যই তোমাদের জানাবো কোনো একটা ভিডিওতে। তো আসলে নার্সিং জব পাওয়ার পর কেমন হোস্টেল দেবে না দেবে সেই নিয়ে অনেকের টেনশন ছিল। তো আপাতত এটাই বললাম যে বেশি সব জায়গায় প্রায় প্রত্যেক হসপিটালেই থাকার জন্য দেবে, ঠিক আছে। থাকার জন্য একটা ব্যবস্থা করে দেবে, মানে তাদের নিজস্ব হোস্টেল থাকে, মেয়ে ছেলে আলাদা আলাদা থাকে, কিন্তু আমাদের এখানে ব্যাপারটা আলাদা। তো যাই হোক, কোনো সমস্যা নেই কোনো কিছু। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা সব জায়গায় দেয় না, অনেক হসপিটালে হয়তো দেয়, মানে হয়তো দেয় বলতে ক্যান্টিনে এমন কিছু ব্যবস্থা থাকে, অল্প অ্যামাউন্ট নেয়। কিন্তু আমাদের এখানে সেরকম কিছু না, আমরা নিজেরাই রান্নাবান্না করে খাই। এতে অনেকটা সুবিধা হয়, কারণ ব্যাঙ্গালোরের খাবার আমাদের অনেকটা পছন্দ হবে না, মানে স্পাইসি ভালো কিছু ভেজ ছাড়া নন ভেজ যেগুলো সেগুলোই ভালো লাগবে, ভেজ টেজগুলো তেমন একটা পছন্দ হবে না। তো সেই ক্ষেত্রে খাওয়া দাওয়া নিজেরা করি, অনেক ভালো। তো তোমাদের যাদের ডাউট ছিল জব পাওয়ার পর আসলে হসপিটাল থেকে হোস্টেল দেবে, মানে হোস্টেল দেবে কিনা বা খাবার দাবার প্রোভাইড করবে কিনা, এই নিয়ে অনেকে টেনশন ছিল। তো আপাতত বললাম যে প্রত্যেক জায়গায় হোস্টেল দিয়ে দেয়, ঠিক আছে। এটা কম্পালসারি, কেউ চাইলে বাইরেও থাকতে পারে পিজি থেকে, তো কোনো ব্যাপার নেই। পিজিতে 6,000 টাকা নেয়। তো জাস্ট আজকের রুম ট্যুর সব কিছু, এটা অনেক আগে আসার কথা ছিল ভিডিওটা, কিন্তু অনেক লেট হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাই যারা পড়াশোনা করছো তারা ভালো করে পড়াশুনো করো আর জব করো। আর হচ্ছে আমার ভিডিও যদি ভালো হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও বা শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।